শিলিগুড়িতে বারবার টার্গেট এটিএম, এবার খড়িবাড়ির এটিএম লুটের চেষ্টা। ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিশানায় শিলিগুড়ির একের পর এক এটিএম। পুলিশি টহলদারি বাড়ুক চাইছেন স্থানীয়রা। ভাঙচুর করা হয় এটিএম, ফের এটিএম লুটের চেষ্টা। আবারও সেই শিলিগুড়ির খড়িবাড়ি। এখানকার ভাল্লুকগাড়ায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে বেসরকারি ব্যাংকের এটিএম। বুধবার গভীর রাতেই এটিএম লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, বিহার থেকে গাড়িতে এসেই দুষ্কৃতীরা এটিএম লুটের চেষ্টা করে। রাত তখন প্রায় 2:10। ভাল্লুকগাড়া এটিএম এর সামনে এসে দাঁড়ায় একটি সাদা গাড়ি। এই গাড়ি থেকে নামে 4 জন। এটিএম ভাঙা শুরু করে। তাদের এটিএম ভাঙতে দেখে ফেলেন এক ডাম্পার চালক। তিনি বিষয়টি জানান এটিএম এর কাছে থাকা একটি দোকানে। রাত প্রায় 2:30। দোকানদারের ফোনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকে আসতে দেখে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই সোয়া দুটা নাগাদেই এটা ভাঙচুর হয়। বিহারের দিক থেকে আসাই কোনো গাড়ি এসে সাইডে লাগানোর পরে ভিতরে ঢুকে চেষ্টা করে ভাঙার জন্য এটিএমটা। ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে 3-4 জনের মতো ছিল। এটিএম গুলো অসুরক্ষিত কেন সেটার দায়িত্ব কিন্তু সেটা আমাদের নয়, কারণ পুলিশ তো আর এটিএম গার্ডিং করতে পারে না। এটিএম যাদের আছে তাদেরই উচিত এটিএম গার্ড দেওয়া। এই প্রথম নয়, সাম্প্রতিককালে বারবার টার্গেট করা হয় শিলিগুড়ি শহরকে। গত 18 জুন শিলিগুড়ির চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক কলেজ ছাত্রী এটিএম লুটের ভিডিও করে পুলিশকে খবর দেন। এরপর গত 22 জুন শিলিগুড়ির হাসমি চকের সোনার দোকানে ডাকাতি। গত 22 জুলাই আশিঘর মোড়ে ফের এটিএম লুট। তাতে হরিয়ানা গ্যাংয়ের যোগ পান তদন্তকারীরা জানতে পেরেছেন ভিন রাজ্য থেকে এসে শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকেই এই অপরাধের ছক কষা হচ্ছে। ভাড়াটেদের তথ্য জানতে অ্যাপ চালু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এরপরে ফের এটিএম লুটের চেষ্টা। এবার টার্গেট শিলিগুড়ির খড়িবাড়ি। আমরা চাই পুলিশ প্রশাসন আর একটু সতর্ক থাক বা আমাদের টহলদারিটা ঠিক মতো হোক। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।